নমস্কার বন্ধুরা, কক্সবাজার ট্যুরের দ্বিতীয় ব্লগে আপনাদের স্বাগতম। আমরা আগের দিনই ঢাকায় চলে যাই। রাত 1টার সময় আমরা পৌঁছাই হোটেলে। রাতে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে এই রাইস কুকারটাই, এই বেবি কুকারটাই আমি খাবারটা চড়িয়ে দিই ছেলের জন্য। ততক্ষণে ছেলের বাবা আর ছেলে ঘুমাচ্ছে। আমি সেই ফাঁকে একটু রাস্তার দিকে একটু ভিউটা নিয়ে নিই। আর ততক্ষণে আমিও ফ্রেশ হয়ে রান্নাটাও হয়ে যায়। কিন্তু রাত 1টায় সব ফ্রেশ হয়ে ঘুমাতে ঘুমাতে রাত 3টা বেজে যায়। তারপরও 6:30টার সময় উঠে ছেলের জন্য খাবারটা রেডি করে নিয়েছি। হরলিক্স দিয়েছি, ছানাভাত, আলু সিদ্ধ, ঘি একটা বাটিতে করে নিয়ে নিয়েছি। মেয়েও একটু খেতে পারবে, ছেলেও একটু খেতে পারবে। আর আমি একটা কোয়ার্টস পড়েছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি কোন পেজ থেকে নিয়েছি। বরকে বললাম আসো আমরা একটু ভিডিও করে নিই। ছেলে ততক্ষণেও ঘুমাচ্ছে। আমরা প্রায় 10টার দিকে বের হয়ে পড়ি হোটেল থেকে। আর আমাদের এয়ারপোর্টের কাছেই ছিল আমাদের হোটেল, তাই যেতে বেশিক্ষণ সময় লাগে। তারপর আমরা একে একে সবাই গাড়িতে উঠে পড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু লবিতে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। তারপর ততক্ষণে গাড়িও চলে আসে। বিধু আর দাদাভাই একটা গাড়িতে চলে যায়, আমরা আর একটা গাড়ির জন্য অপেক্ষা করি। তারপর আমরা সেই চলে আসলাম এয়ারপোর্টে ঢুকতেই আমি আশপাশটা ভালো করে একটু ভিডিও করে নিচ্ছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ারও করলাম। আর এয়ারপোর্টের ভিতরে সে অনেক কাজ থাকে, সেইগুলো দাদাভাই আর আমার বর সবাই মিলে করছিল। আর ছেলেটা ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার তখন মাথায় চিন্তা হচ্ছে ছেলেকে আগে কি খাবো। প্লেনে উঠে ভেবেছি যে হরলিক্সটা দেবো, তাহলে প্লেনের ভিতর একটু শান্ত থাকে। ছেলে আমার ঘুম থেকে উঠে দেখে হাতে ঘড়ি পড়েছে, সেটাই বারবার নিজে দেখছিল আর আমাকে দেখাতে আসছিল। আর এয়ারপোর্ট জুড়ে বিধু মেয়ের পিছনে একভাবে দৌড়াই যাচ্ছে, আর সোনা ছেলের পিছনে আমি দৌড়াই যাচ্ছি। আর কি বলবো, ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে গেলে মা বাবার তো এরকম দৌড়াদৌড়ি করতেই হয়। আমরা প্রায় 20 জনের মতো, ছেলে ছোট মেয়ে দিয়ে প্রায় 20 জনের মতো আমরা কক্সবাজার ট্যুরে যাই। আর এখানে থাকে মামা আর দাদাভাইয়ের বন্ধু আর এক কাকা। এই ফ্যামিলি নিয়েই আমাদের যাত্রাটা শুরু হলো। কাকা কাকি আগে থেকেই এয়ারপোর্টে চলে আসে। আমাদের আসার আগেই আমরা এয়ারপোর্টে যেয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা প্লেনের কাছে যেতে হবে, তাই গাড়িতেও উঠে পড়েছি। দেখতেই পাচ্ছে আবার প্যানকেক খাচ্ছে লাউঞ্জ থেকে, সে আবার প্যানকেক নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তাই আমি একটু সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমাদের গাড়িটা চলা শুরু করলো। প্লেনের কাছাকাছি আমরা চলেও এসেছি। মামি একটু ছবি তুলছিল, সবাই প্লেনের কাছে যেয়ে একটু ছবি তুলছিল। আর আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর লাইন দিয়ে সবাই মিলে প্লেনের ভিতর সবাই মিলে একসাথেই প্লেনের ভিতর আমরা উঠে গেলাম। মনের ভিতর হাজারো অনেক দুশ্চিন্তা আসছিল, কিন্তু কিছু করার নেই, প্লেন তো চড়তেই হবে আমাদের। কলকাতাতে একটা ঘটনা ঘটার পরেই আমাদের এই ট্যুরটা হয়েছিল। আর এই ট্যুরে যেতে যেতে প্লেন যখন চলতে শুরু করলো, তখন মনের ভিতর ভয় ঢুকছিল, কিন্তু ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর আমাদের সবাইকে রক্ষা করো। আর ঠাকুরের কৃপায় আমরা ভালোভাবেই কক্সবাজারে ল্যান্ড করে যাই। প্লেনের ভিতর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। সোনা ছেলের অনেকক্ষণ প্লেনের ভিতর, গাড়ির ভিতর উঠে মোটেই ভালো লাগছিল না। কি আর করা যাবে, কিন্তু বাচ্চা মানুষ একটু সামলাতে হচ্ছিল, এটা ওটা টানাটানি করছিল। ততক্ষণে খাবার চলে আসলো। প্লেনে তো খাবার দেয়, আপনারা তো সবাই জানবেন যারা যারা প্লেনে উঠেছেন। আর এবারে খাবারে ছিল স্যান্ডউইচ আর একটা ম্যাঙ্গো বার আর চকলেট। এই যে দেখুন, প্লেনে উঠেই আমরা সবাই খাওয়া শুরু করলাম। আমিও খেয়ে নিয়েছিলাম স্যান্ডউইচটা আর আশেপাশটা দেখছিলাম। আর আমার খাওয়া তো দেখতেই পাচ্ছেন। তারপর সোনা ছেলে আবার জেঠুর কাছে চলে গেল। তারপর আমরা সবাই কক্সবাজার এয়ারপোর্টে এখানে দাঁড়িয়ে থাকলাম। এখানে সোনা ছেলে তার কাকার সাথে পরিচয়। সেই কাকাকে পুরো ট্যুরে এত জ্বালিয়েছে কি বলবো। আর রাস্তা কাকা কাকা করেছে। আর কাকিও সোনা ছেলেকে সাদা খরগোশ বলে ডাকছিল। এই যে কাকি, এই যে পাশে দেখছেন সোনা ছেলের কাকা, এই যে কাকার সাথে এত খাতির শুরু হয়ে গেল, আর শেষ অবধি সেই কাকা কাকা করে চলেছে। তারপর আমরা প্লেন থেকে নেমে একটা গাড়ি ঠিক করলাম। সেখান থেকেই আমরা ওয়েব রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। রিসর্টটা ইনানি বিচের ওখানে, তাই মেরিন রোডটা পাওয়া যায়। আর কি যে সুন্দর লাগে, দেখতেই পাচ্ছেন, ভালো লাগছিল এই সমুদ্র দেখে। তারপর আমরা ওয়েব রিসর্টে চলে আসলাম। লবিতে অপেক্ষা করছিলাম সবাই মিলে। আর ততক্ষণে ছেলেকে আমি লিঙ্কটু করে দিয়েছি। কারণ কি জানেন, ছেলেটা জুস খেয়ে সারা গায়ে ফেলিয়েছে। তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, সেটাই খেয়ে। তারপর আমরা সবাই একে একে
চলে গেলাম যে যার রুমে। আমাদের একটা কটেজ নিয়েছিল, সবারই এক একটা কটেজ। আমাদের নিয়েছিল ফ্যামিলি কটেজ। ফ্যামিলি কটেজের ভিতর ছিল একটা ড্রয়িং রুম, সামনেই ঢুকতেই একটা সোফার সেট পাতা, আর সাথে ছিল 2টা রুম। বিধুরা একটা রুমে আর আমরা একটা রুমে। সব রুমের সাথেই একটা করে বাথরুম আছে। খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। রুমে ঢোকার পরেই ছেলে মেয়েকে একটু ফেনাপাত একটু খাওয়ালাম। ছেলে তো মোটেই খেলো না, মেয়েটা খেয়ে বললো দারুণ লাগছে সোনামা। তারপর আমরা চলে গেলাম সমুদ্রে, আর একটু ওয়েট করলাম না, রিসর্টের সামনেই সমুদ্র, তাই আমরা দেরি করিনি, চলে গেলাম ছেলে মেয়ে নিয়ে সমুদ্রে একটু লাফালাফি করার জন্য। আমি তো স্নান করিনি, ছেলে মেয়েগুলো একেবারে বালিতে স্নানটা করে নিয়েছে, আর আমরা একটু পাটা ভিজিয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন সোনা ছেলে মেয়ে কত মজা করছে জল পেয়ে। ওরা জল পেলে আর কিছু চায় না। বিচের ভিতর তখন আমরাই শুধু গিয়েছিলাম, আর কেউ ছিল না, পুরো বিচটাই ফাঁকা ছিল। আসলে এই দিকে বিচটা খালিই থাকে, আর বেশ ভালোই লাগে। বেশি লোকজন আমার বেশি পছন্দ হয় না। তারপর এত বাতাস হাওয়া দিয়ে বেশ ভালো লাগছিল। আর সোনা ছেলে দেখতে পাচ্ছেন কত মজা করছে, সমুদ্রের ঢেউকে বলছে আসো আসো, এমনই যেন ওর ভাব। তারপর ওর বাবা ওকে একটু স্নান করিয়ে দিচ্ছিল। এই স্নানের তো কাজ না, বাথরুমে রুমে যেয়ে আবার স্নান করাতে হবে, কারণ সারা গায়ে বালি। তারপর 2 ভাই বোন জেঠুর সাথে বসে একটু জল চেঞ্জ ছিল, ততক্ষণে আরো বড় একটা ঢেউ চলে আসলো। নেক্সট ভিডিওতে দেখাবো আমরা এদিন যে আমরা কোথায় খেতে গেলাম আর কি কি খাবার খেলাম।